Two boys sat for an examination. One of them got 9 marks more than the other, and his marks were 56% of the sum of their marks. তো আমাদেরকে বলা হয়েছে দুটো ছেলে একটা পরীক্ষায় বসেছিল। একজন অন্য আরেকজনের থেকে 9 মার্কস বেশি পেয়েছে, আর তার সাথে সাথে দুজনের মার্কসকে যদি অ্যাড করা হয় তাহলে তার 56% সে মার্কস পেয়েছে। তাহলে আমাদের এখানে দুজনে কে কত মার্কস পেয়েছিল এটা আমাদেরকে বার করতে হবে। তো 56%কে আমরা 0.5 লিখতেই পারি। আবার ধরা যাক যে হায়ার মার্কস যে ছেলেটা পেয়েছে সে পেয়েছে কত মার্কস, সে পেয়েছে এক্স মার্কস, আর যে বয়টা লেসার মার্কস বা কম মার্কস পেয়েছে সে পেয়েছে কত, ওয়াই মার্কস। তাহলে আমাদের দেয়া রয়েছে যে হায়ার মার্কস যে পেয়েছে সে যে ছেলেটা কম মার্কস পেয়েছে তার থেকে 9 মার্কস বেশি পেয়েছে। তাহলে এক্স ইকুয়াল টু আমরা ওয়াই প্লাস 9 লিখতেই পারি। আবার সাথে এটাও দিয়েছে যে যে ছেলেটা হায়ার মার্কস পেয়েছে সে দুজনের মার্কসের সাম করলে যেটা হয় তার 56% অথবা 0.56% পেয়েছে। তাহলে আমরা এটাকে এক্স ইকুয়াল টু 0.56 অফ এক্স প্লাস ওয়াই এটা লিখতেই পারি। তাহলে আমরা দুটো তথ্য পেলাম, এক্স ইকুয়াল টু ওয়াই প্লাস 9, আবার এক্স ইকুয়াল টু 0.56 অফ এক্স প্লাস ওয়াই। এরপরে তাহলে আমরা যেহেতু এক্স এর দুটো মান পেয়েছি তাহলে আমরা এটা এভাবে লিখতেই পারি যে ওয়াই প্লাস 9 ইকুয়াল টু 56 অফ এক্স প্লাস 9। এইটাকে এবার আমরা চলো সলভ করে নিচ্ছি। আমরা এটাকে আবার এখানে এভাবে লিখব, ওয়াই প্লাস 9 ইকুয়াল টু 0.56 অফ এক্সটাকে আমরা এখানে সাবস্টিটিউট করে দিচ্ছি কিসের সাথে, ওয়াই প্লাস 9 এর সাথে, যেহেতু এক্স ইকুয়াল টু এক্স প্লাস 9 আছে সেহেতু। তাহলে ওয়াই প্লাস 9 প্লাস ওয়াই আমরা লিখতেই পারি। এরপরে ওয়াই প্লাস 9 ইকুয়াল টু 0.56 অফ 2y প্লাস 9, অথবা এক্স ওয়াই প্লাস 9 ইকুয়াল টু, এটা আমরা এবারে 0.56 দিয়ে ব্র্যাকেটের যে সংখ্যাটা আছে সেটাকে গুণ করে পাচ্ছি 1.12y প্লাস 5.04, অথবা আমরা আবার এটা এভাবে লিখতে পারি y মাইনাস 1.12y ইকুয়াল টু 5.04 মাইনাস 9। এরপরে দেখো আমরা এখানে ওয়াইটাকে কমন নিয়ে ব্র্যাকেটে 1 মাইনাস 1.12 লিখতেই পারি। তাহলে ওয়াই ব্র্যাকেটে 1 মাইনাস 1.12 ইকুয়াল টু এখানে 5.04 মাইনাস 9 করে আমরা পেয়েছি মাইনাস 3.96। এরপরে এখানে যে ব্র্যাকেটে 1 মাইনাস 1.12 আছে এটাকে মাইনাস করে আমরা পাচ্ছি y, আর ব্র্যাকেটে মাইনাস 0.12 ইকুয়াল টু মাইনাস 3.96। এবারে অথবা আমরা লিখতে পারি, এবারে y কে এর সাথে মাল্টিপ্লাই করে আমরা লিখতে পারি মাইনাস 0.12y ইকুয়াল টু মাইনাস 3.96। এরপরে দুদিকের মাইনাস মাইনাস আমরা কেটে দিলাম, তাহলে y ইকুয়াল টু হয়ে যাবে 3.92 ডিভাইডেড বাই 0.12 ইকুয়াল টু 33। আবার x ইকুয়াল টু, যেহেতু y প্লাস 9 দেওয়া রয়েছে তাহলে আমরা y এর মানটা পেয়ে গেছি যে 33। তাহলে x কত মার্কস পেয়েছিল সেটা আমরা কিভাবে বার করব, x ইকুয়াল টু যেহেতু y প্লাস 9 সুতরাং আমরা 33 প্লাস 9 ইকুয়াল টু 42। তো এক্স এর মার্কস পেয়ে গেলাম 42 আর ওয়াই এর মার্কস কত পেয়ে গেলাম, ওয়াই এর মার্কস পেয়ে গেলাম 33।